সমস্যা এটা ওটা দিইনি, তবে যে তার জন্য আমি পিওর ইয়াটাও ক্লোজ স্টার্ট করলে আমি তো প্রচুর 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 কাজ করলাম। এখন আপনাদের সাথে শেয়ার করতে এলাম যে কি আমি আজকে শপিং করলাম। বেসিক্যালি আমরা যাচ্ছি ঘুরু 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 করতে, কোথায় সেটা জানতেই পারবে। এখন আমি কি শপিং করেছি সেটা শেয়ার করবো, একটু দেখিয়ে নাও বাবু। আমার চতুর্দিক থেকে আমি ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। তো ফার্স্ট আমি শুরু করছি, এরকম বিল দুখানা, ঠিক আছে? এই যে এরকম বিল, আর একটা বিল আমার ব্যাগে আছে বোধহয়, এরকম বিল দুখানা। তো আমি দেখাচ্ছি কি নিয়েছি, ঠিক আছে? দাঁড়াও এক এক করে দেখাই। প্রথমে নিয়েছি এটা, জুম করে করে দেখাও একটু। এটা দেখুন, এই ক্লিপটা হচ্ছে ঠিক এরকম, দেখতে পাচ্ছেন কি না? এই যে জাস্ট এরকম, এই যে খুব সুন্দর, এগুলো একদম সফট। এটা নিয়েছি। এটা বলে দিই, গড়িয়াহাটে প্রত্যেকটা জিনিসের দাম খুব কম, খুব রিজনেবল প্রাইসের মধ্যে। একটু বার্গেনিং করতে হবে, আর যেহেতু আমরা সবসময় গড়িয়াহাট থেকে প্রেফার করি শপিং করার জন্য, যার জন্য খুব 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 কমফোর্টেবল প্রাইসের মধ্যে পেয়ে যায়। এটার দাম নিয়েছে 30 টাকা, অনলি 30 রুপিস। দেন আমি নিয়েছি এরকম বেল্ট, মানে নর্মাল যে বেল্টগুলো হয়, 350 টাকা করে চেয়েছিল, 150 টাকা করে নিয়েছি, অনলি 150, মানে সবসময় পরার জন্য, মানে নর্মাল, মানে টুপিটাকে লাগবে। ওর আছে লেদারের, বাট ওর আমার মনে হচ্ছিল যে একটু ওটা কেমন কেমন হয়ে গেছে। বললাম যে একদিনের জন্য হলেও পরো, আমি তো কিনে আনলাম। এটা নিয়েছি ওর জন্য, আমার বরের জন্য। তারপরে নিয়েছি আমার শ্বশুর মশাইয়ের জন্য এই যে একটা বেল্ট, এটা একটু দামি, এই যে এটা এটার দাম বোধহয় 350 টাকা নিয়েছে, দামটা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে দেন বলে দে, এটা হচ্ছে দেবাংশীর জন্য, আমার মাম্মামের জন্য, মা কিনেছে এটা, যেহেতু এটা সেট, ওর নাইট ড্রেস, এটা ওর সেট নিয়েছে এরকম প্যান্টের সাথে। এটাও চেয়েছিল আই থিঙ্ক 250, প্রথমে অন্যান্য দোকানে 350, কেউ হচ্ছে 400, এক রেট, মানে দাম কমাতে চায় না, বলবে আমাদের ফিক্স ফিক্স ফিক্স, দেবে না, ঘুরে আসবেন, একটু হাসবেন, হেসে কথা বলবেন, দেখবেন গলে জল হয়ে যাবে। আর ঘুরে আসবেন দোকান থেকে, বলবেন যে 300 হয়তো বললো, আপনি 200 বলে ঘুরে আসবেন, দেখবেন ওরা ডেকে দিয়ে দেবে। তো এটা দেখুন খুব সুন্দর, 200 করেই নিলাম। হ্যাঁ 230 চেয়েছিল, বলছিল লাভ হবে না, তো বার্গেনিং করে 200 টাকায় নিয়ে নিয়েছি মাম্মামের জন্য। খুব সুন্দর হয়েছে নাইট ড্রেস আমার মাম্মামের জন্য। তো নেক্সট, মা শপিং মলে গেছে, মা সিটি স্টাইলে ঢুকেছে, আর মা এইগুলো নেবে না তাই কখনো হয়। এটা হচ্ছে 100 রুপিস। এটার মধ্যে 1 2 3 4 5 6 7 8খানা এরকম আছে মশলা রাখার জন্য কন্টেনার, প্লাস এরকম এটা বড়, তার মধ্যে এগুলোকে ডেকোরেট করা যাবে, প্লাস ঢাকনা আছে, আর ছোট ছোট স্পুন দেওয়া আছে, যে দেখুন এরকম স্পুন। হ্যাঁ কি বলছো তুমি? তারপরে এটা হচ্ছে, এটা 150 টাকা নিয়েছে। হ্যাঁ এই যে 150 টাকা নিয়েছে। 6খানা ওয়াটার বোতল আছে, এটা শাশুড়ি মায়েরই পছন্দ, শাশুড়ি মা আমার সাথে যেহেতু গেছিলেন, তো মা বলেছে দুটো আমি, দুটো দিদি ভাই, দুটো মা। তারপরে আমার মাম্মামের, মানে এটাও দেবাংশীর জন্য আমার শাশুমা কিনেছে। দেখুন খুব সুন্দর একটা গিফট। এই যে এখানে আছে বলে দিই, একটা হচ্ছে মাথার ক্লিপ আছে, দু সাইডে দুটো, একটা নেকলেস আছে, আর একটা ছোট হাতের ব্রেসলেট আছে বাচ্চাদের, খুব সুন্দর। এটার দাম নিয়েছে 100 টাকা বলেছিল, আমি 80 টাকা দিয়েছি। তারপরে এইটা, আমি যেহেতু কোথায় যাচ্ছি বলবো না, তো সেখানে এই ধরনের জুতো একটু মনে হলো আমার কমফোর্টেবল, যার জন্য আমি নিয়েছি। এটার দাম 350 টাকা চেয়েছিল। যে দেখুন প্যাকেটটা খুলে আমি দেখাই, কাছ থেকে দেখাচ্ছি, ঠিক এই রকম। এখানে একটা বো করা আছে ফিতে, এই যে এটা হচ্ছে 350 টাকা চেয়েছিলাম, আমি 150 টাকা দিয়ে নিয়েছি। দেখুন কেমন বার্গেনিং করেছি না, আমি এক্সপার্ট আছি আমি বার্গেনিং করতে। এই যে আমার জুতো, তো এটা ঢুকিয়ে দিচ্ছি। দেন ও বাবা, আমি যেহেতু ওখানে গিয়ে ভেবেছি জিন্স পরবো, তো যার জন্য এরকম একটা ক্রপ টপ, এই যে
কেমন হয়েছে একটু বলবেন। এটা পিওর সফট একদম, দেখুন কি সফট একদম। এটা বেসিক্যালি একদম কটন, পিওর কটন, আর ফেব্রিকটা কটনের মধ্যে আছে। আর এইগুলো না মনে হচ্ছে আপনাদের এমব্রয়ডারি করা বা সুতোর স্টিচ করা, বাট এটা সুতোর নয়, এটা পুরোটাই ফেব্রিকের দেখুন। আর সামনেটাই ফ্রন্ট সাইডটাই এরকম হচ্ছে দুটো কাঠের, তিনটে এরকম কাঠের বোতাম আছে, আর সাইডে এরকম আছে। আমার তো এগুলো খুব ভালো লাগে। এটার আবার আর একটা প্লাস পয়েন্ট কি, এরকম ছোট বড় আপনারা করে নিতে পারেন। মানে কোমরটাকে স্লিম করবেন, বেঁধে টাইট করে নেবেন ফিগারটাকে মেনটেন করার জন্য, তো এটা আপনি বেঁধে নিতে পারবেন। সাইডে এরকম আছে। তো এটার দাম নিয়েছে 350 টাকা চেয়েছিল, এটা 200 টাকা নিয়েছে, বলেছে এটা 200 টাকা। আমি বলেছিলাম দুটো নেবো, কি কিছু কম হবে, দেয়নি, যার জন্য আমি একটাই নিয়েছি। এখানে নিচ দিয়ে কুচি কুচি দেওয়া আছে, আমি নিজেও বানিয়ে নিতে পারি, বাট দেখলাম সময় হবে না, যার জন্য নিয়েই নিলাম। দেন আমি একটা নিয়েছি, এটা তো আমি তখন পড়েছিলাম বলে এটার ভাঁজটাই করা হয়নি। আমি নিয়ে ওখানে না ঠান্ডা ঠান্ডা, মানে এখানেই ঠান্ডা পড়ে গেছে বেসিক্যালি এখনই, তো আমার মনে হচ্ছে তো সমুদ্রতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগবে, যার জন্য এটা নিয়েছি। দেখুন এটা ফুল হাতা, আর সামনেটাই এরকম ডিজাইন করা আছে। একটু বাবু ইয়াটাও ক্লোজ করো ক্যামেরাটা, এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, রাত্রেবেলা যেহেতু শ্যুট করছি আর যথেষ্ট পরিমাণে লাইটটা একটু কম আছে। আর হাতের কাছে এরকম ডিজাইন আছে দেখুন, এই যে হাতার কাছে, প্লাস হচ্ছে নেকের কাছেও, এই যে নেকের কাছে পিছনে একটা এরকম চেন আছে। চেনটা ভিজিবল নয়, মানে আপনি যখন লক করবেন তখন দেখা যাবে না, এই যে। আর নিচটাতেও এরকম ডিজাইন আছে, এই যে এরকম ডিজাইন। এটা খুব 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 সফট, আর এটা হচ্ছে শীতের জন্যই কমফোর্টেবল। দেন আছে, কি হলো একটু পরে করবে নাকি? দেন হচ্ছে আমার জন্য একটা কুর্তি, খুব খুব পছন্দ হয়েছে। কুর্তি আমার প্রচুর 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 আছে, তবু এটা নিলাম, এত পছন্দ হলো। সোফার কালার, এই যে দেখুন কি সুন্দর, আই লাভ দিস। এই কালারটা আমার খুব খুব ভালো লাগে, তো যার জন্য এই কুর্তিটা নিয়েছি। এটার দাম 400 টাকা নিয়েছে, চেয়েছিল 450 টাকা, মানে ফিক্স রেট, যার জন্য আমি এটাতে কমাতে পারিনি। এটা 400 টাকায় নিয়েছে। হাতের কাছে এরকম লেস দিয়েছে এরকম, এটা হচ্ছে পিওর কটন, এটাও কটন। গলার কাছে এরকম, এই যে দেখুন এই সাইডের ডিজাইনটা খুব সুন্দর আছে। ফুল জামাতে এরকম সাইডের ডিজাইন আছে পুরো নিচ পর্যন্ত, এখানে হালকা একটু কাটা আছে, মানে নিচটাতে এরকম ডিজাইন আর কি। তো আর এটার আবার একটা প্লাস পয়েন্ট কি, এটাও কোমরের কাছে এরকম আছে, মানে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এটা একটু বড় সাইজ, এক্সেল আমার তো বড় হবে, তো যার জন্য আমাকে একটু সেলাই করে নিতে হবে, সাইড মারতে হবে। তো এই জামাটা দেখুন, সুপার না কালারটা, খুব সুন্দর। আর সবগুলোই হচ্ছে কটনের মধ্যে নিয়েছি, আমি কটন খুব ভালোবাসি, কটন ছাড়া অন্য কিছু আমি পরি না, যার জন্য কটন নিয়েছি। বড় মশাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি, ওগুলো আর দেখাচ্ছি না, 3টে নিয়েছি। আর এটা হচ্ছে যে বড় মশাইয়ের, এখানে দুটো আছে, এটা শপিং মল থেকেই নিলাম। এটা 300 টাকা নিয়েছে, মানে একটা 150 টাকা করে পড়েছে। দেন আর কি আর এই যে দাঁড়াও, এই তার একটা বিল, এই যে দুটো বিল, এটা সিটি স্টাইল থেকে নাও। আমরা হচ্ছে গড়িয়াহাটের যে দোকানগুলো বসে আপনারা ভালো করেই জানেন গড়িয়াহাটে কেমন, আমার ভিডিওটাতে দেখলেনি, ওই দোকানগুলো থেকে শপিং করেছি। আর যেইগুলো বড়মশাইয়ের জিনিস আর মা যেগুলো করেছে ওগুলো সিটি স্টাইল থেকে কিনেছি। এই দুটো বিল, সব টাকা জলেই জলেই জলে। এবার বড়মশাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে এই শার্টটা, এটা ওখানে তো সিটি স্টাইলে তো মানে যা এমআরপি তাই, তো এটা আমি কিছু আর বার্গেনিং করতে পারিনি। এটা 500 ছিল, 500ই। তো আমার এটা বড়মশাইয়ের এল লাগে। এই যে শার্টটা খুব সুন্দর। এই কাপড়টা না কেমন টাইপের যেন আমি ঠিক বলতে পারছি না এক্স্যাক্টলি, খুব সুন্দর। মানে এটা শীতকালে শীতটাও কম লাগবে, আর গরমকালে আপনাকে ঘামার পরে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেবে, খুব সুন্দর এই কাপড়গুলো। তো এই ছিল আজকের। আর কি কিছু বাকি পড়লো? আমার মনে হচ্ছে কিছু একটা বাকি পড়লো। এই যে কালারটা কেমন হয়েছে বলবেন, আমার হাজব্যান্ডকে কেমন হিরো হিরো লাগবে। এটা আমার পছন্দের কালার আমার বরের জন্য। ও হ্যাঁ, যেটা মোস্ট 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 মোস্ট, এটা হচ্ছে আমার টুপি। এরকম করে পোজ দেবো, এরকম করে পোজ দেবো সমুদ্রেতে গিয়ে ঢেঙ্কে 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 ঢেঙ্কে। তো এটা কিনেছি, এটা বলুন তো কত? এটা আমি মাসিমণিদের বাড়িতে ওখানে গেছিলাম, মানে আমার বাপের বাড়িতে মালদাতে, ওখানে মাসিমণিদের বাড়িতে গিয়ে শপিং মলে ঢুকেছিলাম শপিং করতে, আমি রীতিপুনু আর আমার হাজব্যান্ড।
তো এরকম একটা টুপি দেখে আমার খুব পছন্দ হয়েছিল, 750 টাকা চেয়েছিল। ও বলছিল তুমি বাড়িতে চলো, আমি কলকাতা থেকে কিনে দেবো। তো এবার যাচ্ছি যেহেতু সমুদ্রেতে, তো যার জন্য এরকম একটা টুপি চাই, তাই এটা আমি 350 টাকায় চেয়েছিল, বাট আমি 150 টাকা দিয়ে নিয়েছি। ভালো হয়েছে কিনা বলবেন, পরে কেমন লাগছে আমাকে? সরি, কুইন লাগছে তো, ভিক্টোরিয়া। এই ছিল, কেমন লাগলো আমার জিনিসগুলো একটু বলবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকালবেলা মেশো চলে গেল, এখন আবার আসছে ভাই, প্রচুর ব্যস্ত। রান্নাবান্না করলাম, বরমশাইকে খাওয়ালাম, আমি নিজে খেলাম, তারপরে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভাইকে আবারও আনতে যাবে হাওড়াতে, এখন রাত বাজে 11টা, 11:30 ট্রেন, তো আসবে। তো আজকের মতো টাটা। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার, গুড নাইট, টাটা।